তুমি কি খেজুর গাছটা বিক্রি করবে? ইহুদি বলছে কেন? বলছে আমি খেজুর গাছটা কিনবো। ইহুদি চিন্তা করলেন নবীর জামে উসমান গনি, মদিনার ধনী, আজকে উনি খেজুর গাছ কিনতে চাচ্ছেন, দেখি উনি কত দাম দিতে পারেন। ঘরের মধ্যে গেলেন, বিবিকে ডাক দিলেন, প্রাণের বিবি রে, রাস্তার যে খেজুর গাছ নবীর যে উসমান গনি উনি কিনবেন, কত দাম কত দাম, একটু দামটা চড়িয়ে বলো, দামটা একটু বেশি করে বলো। এইবার বিবি বলে দিলেন 100 রিয়াল, 100 টাকা বলো, কিন্তু অরিজিনাল দাম 10-12 টাকা। এইবার সাহাবলে ইহুদি এসে বললেন, ও উসমান গনি, তুমি কি 100 টাকা আমার ওই কাজটা দিতে পারবে? উসমান গনির পকেটে টাকা ছিল বাবা, আমার বিশ্ব নবীর সামনে 100 টাকা দিয়ে দিলে। ইহুদি দেখি অবাক যে খেজুর গাছ 10 টাকায় নেবে না, 100 রিয়াল 100 টাকায় কিনলো। কারণটা ব্যাপারটা কি? এইবার 100 টাকা দেওয়ার পরে দড়িটা খুলে দিল। বাবা গাছটা আমার নবী পাকের সাহাবী উসমান গনিকে বলছে, বাবা এই গাছটাকে তো আপনাকে দিয়ে দিলাম। উসমান গনি বলছে, না আমাকে দিতে হবে না, আল্লাহ আমার কম দেয়নি, আমার ভাই আবু আনসার নামে তুমি লিখে দাও। আমাদের দেশে যেমন জমি জায়গা লেখা হয়, আরবের জমিনে বাবা খেজুর গাছ বিক্রি হয়, লিখিত পরিভাবে বেচা কেনা হয়। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি যখন দাঁড়িয়ে আছে, ইহুদি ছেলেটা দৌড়ে এসে বাবা উসমান গনির পা দোকানে জড়িয়ে ধরলেন। ভাই উসমান গনি, আপনি খেজুর গাছটা 10 টাকার খেজুর গাছ 100 টাকায় কিনলেন, কারণ কি আমি তো বুঝতে পারলাম না, তারপর আপনি দরাদরি তো করলেন না। উসমান গনি কি বলেছিলেন, ইহুদি রে, এখানে কিসের দরাদরি, এখানে কিসের আমি দরাদরি করব? আমার বিশ্ব নবী কিনতে বলেছেন, এখানে কোনো দরাদরি চলবে না। ও ইহুদি রে, 1000 টাকা বললে আমি 1000 টাকা তোর নগদ দিতাম, যেটা আমার নবী যখন কিনতে বলেছে 10 টাকা 20 টাকা যাই দাম হোক না, কারণ আমার নবীর উপরে আমরা কোনো কাজ করতে পারি না। ও ইহুদি আর দেরি করলো না, আর লেট করলো না, এইবার চিল্লে বলো, নবী গো, আজকের আমি বুঝতে পারলাম পৃথিবীর জমিনে ইসলামের কোনো বিকল্প নেই, বাবা কলেমার কোনো বিকল্প নেই। তাই আমি ইহুদি আজকের বুঝতে পারলাম আমার নবী যেমন কংক্রিট মানুষ তৈরি করেছে, আজ তার টাকার দিকে দেখে না, আমার নবীর প্রেমে তারা পাগল। নবী গো, আর ইহুদি থাকার আমার দরকার নেই, ইমানের কলমা আমাকে একটুখানি পড়িয়ে মুসলমান বানিলি। ও ভাইরা রে, সেই নবীর কথা কি মনে পড়ে না? সেই নবীর ভালোবাসা কিন্তু মনে পড়ে না গো, সেই নবীর আদর্শ নিতে পারেন না। আমার নবী যখন ইমানের কলমা পড়িয়ে দিলেন, ওই ইহুদি ডেকে বলেন, নবী গো, আমি যখন মুসলমান হয়ে গেছি, কলেমা পড়েছি, আপনি বিশ্ব নবী, আপনি রহমতের নবী, যখন আমার কলেমা পড়িয়েছেন আর কোনো দ্বিধাবোধ নেই, আমার যা কিছু আছে নবীর আমি দান করে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কোন আদর্শ তারা পেয়েছিলেন বাবা, কোন ভালোবাসা তারা পেয়েছিলেন বাবা। জি, আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, সেই নবীর উম্মত বলে আজকে আমরা মানি, কিন্তু সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীর ভালোবাসা আজকে আমরা নিতে পারিনি। এই জন্য তো আজকে আমরা বেশি মার খাচ্ছি বাবা। এই জন্য বলছি ফিরে আসেন। আল্লাহর নবী, দয়ার নবী আবু আনসার হুজুরকে নিয়ে, উসমান গনি হুজুরকে নিয়ে মদিনার মসজিদে চলে এলেন। আমার নবী পাক দেখলেন, বাবা আমার উসমান গনি একটা মহৎ কাজ করেছে, একটা খেজুর গাছ কিনে দিয়েছে। ও সাহাবীরা, তোমরা কি পারবে আমার আবু আনসারকে একটা কাপড় দিতে? আমার আবু আনসারের একটা মাত্র কাপড়, আমি নবী ফজরের নামাজ যখন পড়াই রে মোনাজাতের আগে আমার আবার আনসার চলে যায়, তোমরা
কানাকানি করছিলেন, কেন চলে যেত তোমরা তো জানলে না? স্বামী স্ত্রীর মধ্যে মাত্র একটা কাপড়, দুজনের মধ্যে একটা কাপড়। আমি নবী পাক বলছি বাবা কে দান করবে? সব সাহাবীরা বসে আছে। উসমান গনি তো আপনার খেজুর গাছ কিনে দিলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যায়। হুজুর আপনি যেটা বললেন যে একটা কাপড় দিতে হবে, আমি দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি দেব একটা কাপড়। আমার দয়াল নবী জানে, আমার মধুর নবী জানে। দেখল আবু বকর বাবা তোমার তো দুটো মাত্র কাপড়, একটা গায়ের কাপড়, পরনের কাপড়, তুমি একটা কাপড় দান করতে চাচ্ছ কেন? সাহাবীদের জীবনটা কেমন করে কেটেছে বাবা। আবু বকর সিদ্দিক আমার নবীর ভক্ত, নবীর সাহাবে বাবা, প্রথম জীবনের ভক্ত নবীর আমার ওই আবু বকর সিদ্দিকের মাত্র দুটো কাপড়, একটা গায়ের কাপড়, পরনের কাপড়। ওই গায়ের কাপড়টা ওই আবু আনসারকে দান করে দিলে। ও ভাইরা রে, সব সাহাবীরা তাকিয়ে আছে আবু বকর সিদ্দিক হুজুরের দান দেখে। সবাই যেন এক দৃষ্টি আবু বকর দিকে তাকিয়ে আছে। ও আবু বকর রে বাবা, তোমার দুটো কাপড়, একটা তুমি দান করে দিলে বাবা, কারণটা বুঝলাম না। আমার নবী বাবা দয়ার নবীকে তারা কত ভালোবেসেছিলেন। তাই আবু বকর সিদ্দিক হুজুর আমার বলেছিলেন, ওরে আমার ভাইরা, ওরে আমার মদিনার ভক্তরা, ওরে আমার নবীর সাহাবীরা, শুনে নাও জেনে নাও, আমি আবু বকর আমার দুটো কাপড়, আমার পরনের কাপড়টা একটু লম্বা একটু বড়, ওই কাপড়টা আমি গায়ে দিতে পারবো। আর দুজন ওই স্বামী স্ত্রী একটা মাত্র কাপড়, জীবন যাপন কেমন করে করে, তা আমার গায়ের কাপড়টা আমি আবু বকর দান করে দিলাম। জি, কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে সংসার চালিয়েছে, কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, কিভাবে মহব্বত করে আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ যদি কখনো মদিনা শরীফে নিয়ে যায়, একবার চামড়ার চোখে দেখে আসবেন আমার রাসূলের পাশে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কবর বাবা, উনি শুয়ে আছেন। জি, আল্লাহর হাজিরে যখন আমার বিশ্ব নবী রওজাটা জিয়ারত করে, ওই সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা জিয়ারত না করে থাকতে পারেন না। কত বড় ভক্ত ছিলেন জানেন? জানেন? একদিন আমার নবী রাতের বেলা বাবা আবু বকর সিদ্দিকের মেয়ে, আমাদের নবীজির বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার রাসূল বড় ভালোবাসতেন বাবা। আয়েশা তাআলা হোমরা বলে ডাকতেন, লাল টুকটুকে বিবি বলে ডাকতেন। আল্লাহ রাসূল বিবিদের প্রত্যেকে ভালোবাসতেন, কিন্তু মোহব্বত, ভালোবাসা, প্রেম বলে না, মোহব্বত বেশি করতেন, ভালোবাসতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ছোট্ট বয়সে আমার রাসূল পাক হাবিবকে বিয়ে করেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একদিন গভীর রাতে বাবা আমার রাসূল পাকের দরবারে, হাবিবের দরবারে, আমার রাসূল পাকের কাছে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন। আমার নবী পাকের মাথা মোবারক আম্মার উপরে আছে বাবা। মা আম্মা জান কি করলেন, নিজে আঙ্গুল কানা দিয়ে আমার বিশ্বনবীর চুলগুলো আঁচড়ে দিচ্ছেন, আমার রাসূল পাকের চুলগুলো কেমন সুন্দর করে দিচ্ছেন। আম্মা জান ডেকে ডেকে বলছেন, নবী গো, আমার বিশ্ব স্বামী, আমার জগৎজোড়া স্বামী, আমি আপনার বিবি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন করবি তুমি করো। আম্মা আয়েশা প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি একটু বলুন বলুন, এই যে গভীর রাত আমরা দুজন বসে আছি, অন্ধকারে বসে আছি, নবীজি রে আকাশে যত তারকা দেখা যায়, ওই তারকার নাই আপনার কোন সাহাবীর নাকি আমি আয়েশা সিদ্দিকা একটু জানতে চাই। হুজুর একটু বলবেন, নবী গো একটু বলবেন, আমি একটু শুনবো। আপনি বলুন তো, কত এই যত তারকা আছে, এই তারকার সমান কোন সাহাবীর নাকি হবে? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছিলেন, বিবি রে তুমি এমন একটা প্রশ্ন করলে জবাব দেওয়া লাগবে, আমি তোমার জবাবটা দিচ্ছি শুনে নাও। আকাশে যত তারকা তুমি দেখতে পাচ্ছ, অত নেকি আমার ওমর ফারুকের হবে।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা খারাপ হয়ে গেল। উনি চিন্তা করতে লাগলেন, আমি মনে মনে করেছিলাম আমার আব্বার কথা হয়তো নবী বলবেন, আমার আব্বার কথা হয়তো নবী শোনাবেন, কারণ আবু বকর সিদ্দিকের নেকি অনেক অনেক বেশি, অনেক অনেক দাম বেশি, অনেক অনেক সওয়াব বেশি, আমার আব্বার কথা বলবেন। কিন্তু না, ওমর ফারুক হুজুরি কতক্ষণ বললেন, আম্মাদের মনটা খারাপ। নবী পাক বুঝতে পেরে গেলেন, নবী পাক মুখের দিকে তাকে জানতে পেরে গেলেন। আমার নবী পাক দেখলেন আয়েশা, ও আমার ছোট্ট বিবি, লাল টুকটুকি বিবি আয়েশা রে, মন খারাপ করো না, মন খারাপ করো না। তুই মনে 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 করছো যত তারকা কত নেকি ওমর ফারুকের, আর তোমার আব্বার নেকি কত শুনে নাও। তোমার আব্বা আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য অত তারা। তুই জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? যত তারকা অত নেকি হযরত ওমর ফারুকের আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা নেকির তুল্য অত তারা। জোরে বল, আর একটু জোরে বলতে হবে। তাহলে কিভাবে জীবন যাপন করেছিলেন, কিভাবে ছিলেন, একবার চিন্তা করুন বাবা, একবার ভাবুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ইতিহাসটা পড়লে চোখের পানি দরদর করে বেরিয়ে যায়। কিভাবে জীবন যাপন উনি করেছিলেন একটুখানি বলে দিয়ে যায়। ভাইরা রে, আমার নবীর প্রেমের পাগল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই মহব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা। জোরে বলো বাবা। আরেকটু জোরে, দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার নবীর প্রেমের মালা গলায় পরে জীবনটা তৈরি করেছিলেন, জীবনটা গড়েছিলেন। তাই আবু বকর সিদ্দিক যেদিন বিশ্ব নবী কাবা বাইতুল্লাহর সামনে উনি নামাজ পড়ছেন, বেঈমান আবু জেহেলের চেলারা, আবু জেহেলের দলেরা দড়ির আংটা করে বিশ্ব নবীর গলায় পরিয়ে দুই দাঁতে ফাঁস শুরু করে দিলেন, টানা শুরু করে দিলেন। দিতে 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 বিশ্ব নবীর জিহ্বাটা বেরিয়ে গেল, আমার নবীর চোখ দুটো দাঁড়িয়ে গেল, আমার নবী পাক কথা বলতে পারছেন না, আমার নবী পাক কোনো আওয়াজ দিতে পারছেন না। বিশ্ব নবী মনে হয় দুনিয়াতে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি ছুটে 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 এলেন, দড়ির আংটাটা খুলে দিলেন। আমার রাসূল পাক বা সাহাবীরা সংবাদ পেয়ে অন্যদিকে নিয়ে গেলেন, সুস্থ করতে লাগলেন। এমন অবস্থায় বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আমার নবী পাক কি করলেন, এইবার বলে না অন্য বাড়িতে যে সুস্থ হচ্ছেন। আবু বকর সিদ্দিক পড়ে আছেন কাবার পাশে, কাবা শরীফে পাশে আবু বকর সিদ্দিক হুজুর পড়ে আছেন, নবীর প্রেমে বেহুশ হয়ে পড়ে আছেন।
বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, দুশমনের দলেরা পাথর কাঁকর গুলো নিয়ে আবু বকর সিদ্দিককে মারতে লাগলো, ছুঁড়ে 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 মারতে লাগলো। বাবা নরম বদন কানা কেটে রক্তে লাল হয়ে গেল, বাবা রক্ত ঝরঝর করে ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিকের আম্মা, আবু বকর সিদ্দিকের আব্বা দুজন সংবাদ পেয়ে দৌড়ে এলেন, পাঁজা করে জড়িয়ে ধরলেন। আবু বকর রে, আজকের একবার তাকে দেখো, তোমার অবস্থা কেন কেমন বাবা? বেঈমানেরা পাথর মেরেছে, বেঈমানেরা কাঁকর মেরেছে, একবার তাকে দেখো, তোমার শরীর অবস্থা কেন একবার তাকে দেখো। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর আমার দেরি করলেন না, কোনো কথা বলতে পারছেন না। আমার নবী পাকের দরবারে, হাবিব পাকের দরবারে উনি বলে যেতে রাজি আছেন, তাই করবে চক্ষু পাতা উনি একটু মেললে। বেঁচে আছে, বেঁচে আছেন বাবা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তখন হায়াতে তাইয়্যিবা, তিনি জিন্দা আছেন। আবু বকর সিদ্দিকের মা ডেকে বললেন, স্বামী আমার, আমার আবু বকর সিদ্দিক এখনো বেঁচে আছে, এখনো তো জিন্দা আছে। না না না, আর দেরি করলে চলবে না, আমার আবু বকরকে একটু কিছু খাওয়াতে হবে, দুগ্ধ দিতে হবে। গরম দুগ্ধ এনে আবু বকর সিদ্দিকের বলেন না মায়ের হাতে, এইবার ঠোঁটটা ধরে বাবা দুগ্ধ গালে দিতে যাবে। আবু বকর সিদ্দিক কি করলেন, মায়ের হাতখানা ধরে বলেছিলেন, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী। আম্মা জানবো, আমার গালে দুগ্ধ দেবেন না, আমার নবী কেমন আছে, আমার নবীর খবরটা আমার কানে শুনিয়ে দি। আহ, কি ভালোবেসেছিলেন, কি মহব্বত করেছিলেন, কি প্রেম করেছিলেন। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আমরা করিনি, আমরা ওদিকে। আবু বকর সিদ্দিকের মা ডেকে বললেন, বাবা আবু বকর, যে নবীর জন্য তোমার জীবনটা চলে যাচ্ছে, একবার শরীর দিকে তাকিয়ে দেখো, কি মার তারা মেরেছে বাবা, একবার তুমি বাড়ি চলো, খেটে কমে খাবে। আবু বকর সিদ্দিক মায়ের গলা ধরে বলেছিল, মা ও মা, তুমি এমন কথা বলছো কেন? আমার চোখ দিয়ে যদি আমার নবীকে একবার তুমি দেখতে মা, এমন কথা জীবনে বলতে না। আমার রাসূলকে না দেখা পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না। কিতাবে এসেছে, মা বাপ দুজন পাঁজা করে নিয়ে আমার নবী পাক যে ঘরে সুস্থ হচ্ছেন ওই ঘরে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে বসে গেলেন, বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবী পাক সুস্থ হয়েছেন, বাবা নিজে হাত দিয়ে আবু বকর সিদ্দিকের রক্তগুলো মুছে দিচ্ছেন। বাবা আবু বকর রে, আজকে তোমার শরীর কেমন হলো কেন বাবা? আমার জন্য আজকে তোমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছো বাবা, এমন কোন জায়গা তোমার খালি নেই, পাথর কাঁকর তোমার লাগেনি বাবা, রক্তে লাল হয়ে গেছে বাবা। আবু বকর সিদ্দিক, তুমি আজকের শরীরটা শেষ করে ফেলেছো বাবা। বলে, নবী গো, আপনি না তো আর নবী, মার নবী, আজকের আপনার গলায় দড়ি দিয়ে ওরা মারতে চেয়েছিল, আমি দড়িটা খুলে দিয়েছিলাম। এই অপরাধরা পাথর কাঁকর আমার মেরেছে, নির্যাতন অত্যাচার করেছে। ও নবী চিন্তা করবেন না, আমি আবু বকর যদি মরে যেতুম, দুনিয়াতে চলে যেতুম, আল্লাহর কাছে গর্বিত হতাম, বলতে পারতাম আমার জান জীবনের বদলা আমার দ্বীনের নবী জিন্দা আছে। ভাইরা রে, তাই নবী আমার ডেকে বলেছিলেন, আবু বকর রে, আজ আমার জন্য তুমি যেমন জীবন দিচ্ছ রে, আমার জন্য জান দিচ্ছ, আমি নবী বলছি আবু বকর মনে রেখে দিও, সারা পৃথিবীর মানুষ ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর ইমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর মানুষ তাকে দেখবে, আমার আবু বকর নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ভাবুন, কি ঈমান, কি নেকি আমার নবীর ভক্তরা তারা করেছিলেন, কি নেকি দিয়ে আজকের জীবন যাপন করেছিলেন।
জি। আর আজকের আমরা মুসলমান বলে দাবি করি, আজকের নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আজকের আমাদের মধ্যে বাবা কিছুই নেই। তাই হালকা করে একটু বলে দিয়ে যাচ্ছি, যাই করুন না কেন আল্লাহর প্রেম নবীর ভালোবাসা যতক্ষণ আপনি না রাখতে পারবেন আল্লাহকে পাবেন না, রসুলকে পাবেন না। তাই বারবার অনয় বিনয় করে বলে যাচ্ছি, একটু ফিরে আসুন, একটু চলে আসুন, লাভ আপনার হবে, লস হবে না। তাই আজকের এই কাবিলডাঙ্গার এই মাদ্রাসা প্রাঙ্গণে আমার ভাইরা যে মাহফিলটা কায়েম করেছে, আপনারা ঘর বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, সৌভাগ্য আপনাদের। একটা মাদ্রাসার সভা, আপনারা বুঝতে পারছেন এতিম বাচ্চারা এখানে পড়ে, আমার নবীর মোহাব্বতের সেই মাদ্রাসা। আজকের আপনারা যে দলবদ্ধ হয়ে এখানে এসেছেন, লাখ লাখ শুকরিয়া আপনাদের। আমি তো বলবো আপনাদের কপাল নসিব খুলে গেছে, সেই মাদ্রাসার সামনে আপনারা এসে বসতে পেরেছে। আজকে জানেন এই গ্রামে যত মরা মা বাপ গুলো আছে, আজকে তারা কত খুশি হচ্ছে বাবা, আজকে তারা কত নাজাত পাচ্ছে বাবা, আজকে তাদের কবরে ঈদের মতো আনন্দ হচ্ছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাই আজকের বলবো, আপনি যদি সেইভাবে এই মাহফিলে নিয়ত করে এসে থাকেন, নিশ্চয়ই তাদের কবরে আল্লাহ পাক একটা নাজাতের ওসিলা করে দেবেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন? জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আপনারা জানেন যে আজকের ঈমান না নিয়ে যদি আজকে আমরা দুনিয়াতে চলে যাই, আমাদের সব কিছু বেকার হয়ে যাবে বাবা। ছেলেরা যুবকেরা হাতে ধরে পায়ে ধরে আমি বলবো, মাহফিলে যারা বসেছেন বাবা, আমার মা বোনেরা বেটিরা যারা এসেছেন, প্রত্যেকের কাছে আমি অনয় বিনয় করে বলবো, একটাই তোমাদের জীবনের উপহার আমি দিয়ে যাচ্ছি, একটা জীবনের কথা আমি বলে দিয়ে যাচ্ছি বাবা। যাদের মার বাপ বেঁচে আছে, ওই মা বাপকে প্রাণ ভরে খেদমত করবেন, মা বাবের মুখের দিকে তাকাবেন, মা বাবের বলে সেবা করবেন, মা বাবের যত্ন করবেন, ওদের চোখের পরেগুলো মুছে দেবেন। দেখবেন আল্লাহ পাক আপনার কত নিয়ামত দিয়ে দেয়, লক্ষ্য করবেন। ও ভাইরা রে, যে মায়ের পেটে 10 মাস যদিন ছিলেন, কোনদিন মা অখুশি হয়নি, মা দুঃখ পায়নি, মা ব্যথা পায়নি, বরঞ্চ জনম দুঃখিনী মা কত চেষ্টা চিন্তা করেছে, আমার বাচ্চা যেন বেঁচে যায়, আমার সোনার মানিক যেন বেঁচে যায়, আমার বাচ্চা যেন থেকে যায়, এই চিন্তা মা করেছিল। আজকে সেই মা বুড়ি হয়ে গেল, সেই বাপ বুড়ো হয়ে গেল, তাদের মনের বড় তামান্না, তাদের মনের বড় ইচ্ছা বাবা, সন্তানের হাতে একটু কিছু খাবো, বৌমার হাতের কিছু খাবো। কিন্তু না না না, যেভাবে আমরা অত্যাচার করি মা বাপকে, যেভাবে নির্যাতন করি মা বাপকে, করবেন না, করতে নাই, করবেন না, করতে নাই। মা বাপ যদি একবার বদদুয়া করে, দুনিয়ার কোনো পীর ওই আটকাতে পারবে না, সরাসরি আল্লাহর মাকামে চলে যায়। এই জন্য তো কোরআন পাকে বলা হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, যুবকেরা, যদি মা বাপ তোমার দুনিয়াতে চলে যায়, এই মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে তুমি দুটো হাত তুলে মোনাজাত করবে, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে। তুমি আরবি বলতে পারো না, দরকার নেই, বলতে হবে না, শুধু একটুখানি বলবে, আল্লাহ রে, আমার মার বাপ যে কষ্ট করে মানুষ করেছে, যে রক্ত দিয়ে মানুষ করেছে, আমার মা বাবার কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আপনি আরবি বলতে জানেন না, কিন্তু আপনি আরবিটা এই বাংলায় বলে দিলেন, আরবিটা বাংলায় বলে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক কি করবেন, সহ্য করতে পারবেন না, ওই আওলাদের সন্তানের দোয়া চোখের পানি ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি কবুল করে নেন। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। বর্তমান কিছু ছেলে আজকে তারা মা বাপকে চেনে না বাবা, মা বাপের খেদমত, মা বাপের ভালোবাসা এরা কিন্তু নিতে পারে না, মা বাপের মহব্বত এরা কিন্তু নিতে পারে না বাবা। তাই দুঃখ লাগে,
কোথায় পাবে বাবা এমন মা বাপ? কোথায় পাবে যে মায়ের পেটে তুমি 2.5টা বছর, আপনার 10 মাস 10 দিন তুমি মার পেটে থেকে 2.5টা বছর তুমি দুগ্ধ পান করেছো। এই মায়ের ঋণ তুমি জগতে কি শোধ করতে পারবে বাবা? কখনো পারবে না, কখনো পারবে না। একটু লক্ষ্য করো, ফলো করো। আজকে যাদের দুনিয়ার থেকে চলে গেছে বাবা, একমাত্র তারাই বুঝতে পারছে, তারাই জানতে পারছে বাড়ির একটা চৌকিদার দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর কিন্তু পাচ্ছে না তারা। আর কিন্তু হাজার চেষ্টা করলে আর কিন্তু বাড়ি তারা কখনো ফিরবে না বাবা। একটু লক্ষ্য করবেন, একটু চেষ্টা করবেন। আমার যুবক ছেলেরা, তরুণেরা, মা যে কি জিনিস জানো না, একটুখানি তোমার বুঝিয়ে দেয়। আমি তুমি মার পেটে যখন এসেছিলাম, মার কত কষ্ট হয়েছে, মার কত বেদনা হয়েছে, মার কত যন্ত্রণা হয়েছে। বাবার দাঁতে আবার দাঁত দিয়ে কামড় দিয়ে মা যন্ত্রণা সহ্য করেছে। রাতের বেলা হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে চাল্লা, যত যন্ত্রণা ব্যথা দাও দাও, কিন্তু আমার মানিকের যেন কোনো কষ্ট দিবা না। এই কথা মা ছাড়া পৃথিবীর কেউ বলবে না, একমাত্র মা বলতে পারে। মা জনম দুঃখিনী, মা ছাড়া কে বলবে? শুধু তাই না কেন, যেদিন আমি তুমি পৃথিবীর মুখ দেখেছি, আমি তো পৃথিবীর জমিনে এসেছি বাবা, ওই মা কি যন্ত্রণা, কি বেদনা বাবা, মা সহ্য করতে পারছে না। মা ঝটপট করছে বাবা, কৌতুর কেটে দিয়ে যেমন ছটফট করে, মা জনম দুঃখী সহ্য করতে পারছে না। রাতের বেলা হসপিটালে নিয়ে গেলেন, হসপিটাল ডাক্তার পরীক্ষা করে বলে দিয়েছে আমরা এখানে পারবো না, বড় হসপিটালে নিয়ে যাও, যেহেতু মার পেটের সন্তান বেকায়দা আছে। ওই সন্তান বার করতে গেলে, সন্তান প্রসব করাতে গেলে মা এবং বাচ্চা দুজনে মরলেও মরতে পারে। মা জননী জনম দুঃখিনী, কানে যখন কথাটা গেছে মা ঝরঝর করে কমতে লেগেছে। ডাক্তারকে বলতে লেগেছে, ডাক্তার আল্লাহ যদি মরণ দেয় আমি ছোট হসপিটালে মরতে রাজি, তবু আমার মানিক যেন বেঁচে যায়। ছেলেরা রে, আজকের বন্ধু নিয়ে তুমি ফুর্তি করো বাবা, আজ ধর্ম কুটুম নিয়ে তুমি খাই খাওয়া করাচ্ছ বাবা। একবার মায়ের কথা মনে করলে না, একবার তাদের তুমি তাকাতে পারলে না, একবার তুমি দেখলে না বাবা। ওই মা জনম দুঃখিনী কি করলেন, এইবার বাবা ভর্তি হয়ে গেলেন, ডাক্তার ভর্তি করে নিল বাবা, অপারেশন রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মার যন্ত্রণা ডাক্তার সহ্য করতে পারছে না বাবা, যারা নার্স আছে সহ্য করতে পারছে না, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। কিন্তু মা জানে যত যন্ত্রণা হোক না কারো, আমার বাচ্চা প্রসব করলে, আমার সোনার মালিক পৃথিবীতে এলে আমি সমস্ত যন্ত্রণা আমি মা কিন্তু ভুলে যাব। সেই মা আজকে কত কষ্ট করেছে, আমরা কিন্তু মায়ের হকটা কিছুই করতে পারিনি, আমরা মায়ের জন্য কিচ্ছু আজকে দিতে পারিনি। একটু ফলো করুন বাবা, একটু লক্ষ্য করুন বাবা। আজকের মা বলে আপনি ডাকবেন, মা বলে ডেকে নেবেন। অনেক মা তো কবরে গেছে বাবা, আপনি তো ডাকতে পারবেন না, আর তো কাছে পাবেন না, দুনিয়ার থেকে চলে গেছে বাবা। তাই আজকের আমি বলতে চাচ্ছি, এইবার লক্ষ্য করুন। মার পেটটা কাটা হলো, মা জনম দুঃখিনী পেটটা কাটা হলো, সেলাই করা হলো বাবা। মা জনম দুঃখিনী বাচ্চা প্রসব করলেন, বাচ্চা আমি তুমি পৃথিবীর জমিনে এলাম, কিন্তু মা বাচ্চা দেখে আনন্দ করবে, বাচ্চা দেখে খুশি হবে। মা দুটো দাঁত লেগে গেছে, মা কিন্তু কথা বলতে পারেন না, মা কিন্তু কিছু করতে পারেন না। বাইরে যারা শুনেছে, আল্লাহ আমার আপনার সন্তান কথা বলে না, ছোট্ট একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, সবাই যখন শুনেছে, শোনার পরে মা যিনি বেশি খুশি হবেন গো বাবা, তিনি দাঁত লেগে পড়ে আছে। ডাক্তার ডেকে বলছে, শোনো বাচ্চা বেঁচে গেছে কিন্তু মার কোনো রিস্ক নেই, মা যখন তখন মরে যেতে পারে, দেখা যাক হুঁশ আসা পর্যন্ত দেখা যাক। এইবার দেখা গেল কি বাবা, মা জননী জনম দুঃখিনী, এইবার কিছুক্ষণ পরে মা আস্তে আস্তে যেন নড়নড়ি করতে লেগেছে, মা গালটা হাঁকড়ে চিল্লাতে লেগেছে, ও ডাক্তার কি হয়েছে আমার বুকে দে না। ও ভাইরা রে, ডাক্তার এসে বলেছিল মা, ও মা, মা, মা জননী গো, আপনি এমন করে চিল্লাবেন না,
আপনার পেটে 12টা সেলাই পড়েছে, যখন তখন সেলাই কেটে গেলে আপনি মারা যাবেন। মা বলি ডাক্তার রে, আমি মরতে রাজি আছি, কোনো চিন্তা নেই। আমার যে মানিক আল্লাহ দিয়েছে, একটা বার আমার কোলে দাও, বুকে দাও, আমি তার গালে দুটো চুমু দে। ও ভাইরা রে, এইবারে মায়ের কোল আমার তো যখন শুয়ে দিল বাবা, মা জনম দুঃখিনী, ওই অবস্থায় আমার তোমার গালে দুটো চুমা দিল। দেওয়ার পরে মা ভাই নিঃশ্বাস ফেলে বলছে, আমার আল্লাহ রে, আজ আমার যে বাচ্চা তুমি দিলে, সব যন্ত্রণা আমি মা এই দু চুমো ভুলে গেলাম। ও ছেলেরা, ও যুবকেরা, ও তরুণ বন্ধুরা রে, আজকে মায়ের কথা একবার ভাবলে না, আব্বার কথা ভাবলে না, কত রক্তের বিনিময় আজ আমার তোমার দুনিয়াটা দেখিয়েছে বাবা। একটা বার যদি চিন্তা করেন, একটা যদি ভাবেন, এই মা বাবার কবরের জন্য আপনি কিচ্ছু করতে পারলেন না। যে মা বাবা আজকে রেখে গেলেন, সব তাদের মাল মাথা ভোগ দখল করছে। ও ভাইরা রে, তাদেরই মাল মাথা আজকের ভোগ করছে, তাদের আজকের বাগান বাগিচা ফলমূল খাচ্ছে রে। একটা বার চিন্তা করলেন না, ওই মায়ের নামে কিছু করবো, দুটো মিসকিন খাইয়ে দে, দুটো ফকির খাইয়ে দে। ও ভাইরা রে, আজ যদি আমি দুটো ফকির মিসকিন খাওয়াতে পারতাম গো, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দিতেন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো যদি, নারায়ে তাকবীর। আরেকটু জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। এজন্য আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আজকের কাবিল ডাঙ্গায় যে একটা কোরআনের কারখানা আপনার তৈরি করেছে, মা বাপের কবরের শান্তির বাগান একটা তৈরি আপনারা করেছেন, আমি শোনার পরে খুব খুশি হয়েছি। আমি শুনে আমার মনটা ভরে গেছে। মাদ্রাসার শিক্ষক এবং কয়েকজন যখন আমার কাছে গেছে, হুজুর আপনি এলাকায় বহু জায়গায় আসেন, আমাদের এলাকায় আমাদের গ্রামে আপনি আসেননি, একটু চলুন, আমরা আপনার খুব ভালোবাসি, মহব্বত করি, একটু চলুন। আর আমরা যে একটা এতিম তথা বাচ্চাদের আমরা পড়াই, সেই মাদ্রাসার দিকে লক্ষ্য একটু করবেন আপনি। তা আমার বুকটা ভরে গেছে। সেই মাদ্রাসার ছাদ আপনারা সবাই সহযোগিতা করে যখন দিয়েছেন, আমি গুনাহগার, আমি লক্ষ্য করেছি, দেখেছি, ভাইদের কাছে শুনেছি অনেক গ্রিল বাকি বাবা, প্লাস্টার হয়নি, প্লাস্টার বাকি। তাই আজকের আমি আপনাদের কাছে দাবি করছি, আল্লাহ পাগল যারা মাহফিল এসেছে, আমার নবীর যারা পাগল, নবীর যারা ভক্ত, নবীর যারা অনুরক্ত, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করেছে, আমি তাদের কাছে বলতে চাচ্ছি বাবা, ওই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য আপনার করতে হবে, মাদ্রাসার দিকে আপনাকে একটু ফলো করতে হবে। আমি একটু দেখতে চাই আমার এই কাবিল ডাঙ্গার কোন আল্লাহর পাগল, আল্লাহর মহব্বতের বান্দা কি আছে, আমি একটুখানি দেখতে চাচ্ছি বাবা। ওই মাদ্রাসায় আপনারা অন্তত ওয়াকাতরে একটা করে গ্রিল দেবেন, ওই মাদ্রাসায় অন্তত এক বস্তা করে মাটি দেবেন, 100, 200, 500 করে টাকা আমার হাতে একটু দিয়ে দেবেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আপনার মরা মা বাপের নামে, আপনার নানা নানির নামে, আপনার দাদা দাদির নামে, যারা আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা, তাদের নামে একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক তাদের কবরটা এই দামের বদলে আল্লাহ পাক যেন নূরের বাগান যেন আল্লাহ বানিয়ে দেয়। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? বলুন প্রথম নম্বরে 1 বস্তা মাটিকে দেবেন, বলুন 2 বস্তা মাটিকে দেবেন, বলুন ওই মাদ্রাসায় দেবেন। আমার নবী এতিম, এতিমের জায়গায় যখন আপনি দেবেন, দেখবেন আল্লাহ পাক আপনার কলিজাটা ঠান্ডা করে দেবে। তাই প্রথম নম্বরে কান্না ভাবেন, দেখতে চাই 1 বস্তা করে মাটি একটু নাম লেখান, 1টা বস্তা করে মাটি একটু নাম লেখান। আমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করবো আল্লাহর কাছে। জি আমার মা বোনেরা, বেটিরা যারা আছে, আমি প্রত্যেক মেয়েদের কাছে, আমার আম্মা জানদের কাছে আমি বলবো,
যদি নবীর প্রেমের পাগল হয়ে থাকেন, অন্তত এতিম মাদ্রাসা, গরিব মাদ্রাসা, এতিম বাচ্চারা পড়ে, তাদের দিকে ফলো করে অন্তত আপনারা এক বস্তা করে মাটি, সিমেন্ট মাটি একটু লিখে দেবেন, আমি দোয়া করব। প্রথম নাম্বার আমার ভাই সামনে বসে আছেন, উনি বলছেন 2 বস্তা মাটি দেবেন। ভাইয়ের নামটা যেন কি? নজিমুল, আমার ভাই নজিমুল, আমার ভাই, বুঝলেন না? প্রথম নাম্বারে উনি নাম লেখাচ্ছে, 2 বস্তা মাটি দেবে। জোরে তকবীর দেন তো দেখি, নারে তকবীর। জোরে দেন তো দেখি, নারে তকবীর। একটু চিল্লে বলেন, নারে তকবীর। আয় আল্লাহ, আমার নজিমুল ভাই, এত ভাইয়ের মধ্যে প্রথম নাম্বারে উনি নাম লেখাচ্ছে 2 বস্তা মাটি। আমার এতিম নবীর নামে দেবেন, মাহারা বাফারা নবীর নামে দেবেন, যে নবী 7 দিন পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, মদিনা শরীফে যিনি শুয়ে আছেন সবুজ গম্বুজের তলে, আমি দোয়া দিয়ে যাচ্ছে আমার ভাই, উনি 2 বস্তা মাটি প্রথম দিয়েছেন। আল্লাহ আমার নবীর দাম বলে না, ভাইয়ের দানটা কবুল করে নবীর কিনারায় পৌঁছে দিন। কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলেমিশে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আমার ভাই 300 টাকা আমার হাতে দিয়ে চলে গেলেন, আমি কিন্তু নামটা জিজ্ঞাসা করিনি, আমার হাতের মধ্যে দিয়ে চলে গেলেন 300 টাকা নগদ। আল্লাহ তুমি একবার তাকে ডাকো, তোমার পাগল পাগল বান্দারা সহ্য করতে পারে না, দানের কথা শুনলে, নবীর কথা শুনলে কলিজা চৌচির হয়ে যায়। টাকা কি হবে? এই টাকা পকেটে থাকতো রে, বাচ্চাদের খাবার দিতে পারতো, কিন্তু না না, আল্লাহর ব্যাংকে জমা দিয়েছে, আমার এই 3 নবীর নামে দিয়েছে। আল্লাহ এই টাকার দান কবুল করুন, ও টাকায় টাকা আল্লাহ কিন্তু বাড়িয়ে দি। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। গোপন দান, নাম বলে না, গোপনে 2000 টাকা দান করছে। আল্লাহ গোপনে 2000 টাকা দেবেন নিয়ত করেছেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ যিনি গোপনে গোপনে নাম বলছেন না, 2000 টাকা নাম লেখাচ্ছেন এতিম নবীর নামে, আমার মাহারা বাবার নবীর নামে, ওই মাদ্রাসা আমার নাম লেখাচ্ছেন, আয় আল্লাহ রে, জীবনে তার শরীর করে বেঁচে পারা যেন দেবেন না, বালা যেন দেবেন না, আমি দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ আর হায়াত কিসমত আপনি দারাজ করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সালাউদ্দিন ভাই উনি নগদ 500 টাকা দিয়েছেন। আয় আল্লাহ রে, আমার সালাউদ্দিন ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন, বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আয় আল্লাহ বাচ্চাদের যেন কোনো বিমার যেন জীবনে দেবেন না, এই দানের বদলে আল্লাহ ওর সংসারে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি, নারে তাকবীর। বলুন 1 বস্তা করে মাটি দিতে হবে বাবা, প্লাস্টার হবে, আমার সোনা দাও, কি হবে? দিয়ে ধন দেখে মন, কেলিতে কতক্ষণ বাবা জি, দিয়ে ধন দেখে মন, কেলিতে কতক্ষণ, বলুন। আয় আল্লাহ আমার হাকিম সর্দার বাবাজি উনি 1 বস্তা মাটি দেবে নিয়ত করেছেন। আয় আল্লাহ রে, আমার হাকিম বাবাজির দানটা কবুল করুন, ওর মনের কামনা পূর্ণ করে দিন। জীবনে একটা বার আমার নবীর দিদারকে নসিব করিয়ে দিন, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে মিশে দেন, নারে তাকবীর। দেখেন ছেলেটা প্রতিবন্ধী, একটা পা একটু অসাল, নিজামুদ্দিন নাম, 200 টাকা নগদ হাতে দিয়ে গেছে। ছেলেটার পাটা ভালো না, কি কষ্ট করে হাঁটছে। আয় আল্লাহ রে, আমাদের ছেলে প্রতিবন্ধী, পাটা ভালো না, ভালো হাঁটতে পারে না রে, আমার এতিম নবীর নামে 200 টাকা দিয়েছে। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে সুস্থ রেখে দিন মাবুদ গো, ওর মার কল ঠান্ডা করে দিন, দুনিয়ার জমিনে আল্লাহ সম্মান বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আয় আল্লাহ আমার আব্বা
সর্দার ভাই 2 বস্তা মাটি দিয়ে নিয়ত করেছেন, আল্লাহ দানটা কবুল করে নিন, আমার ভাইকে সুস্থ রেখে দিন। আয় আল্লাহ, তোমার নবীর প্রেমের পাগল এতিম নবীর মাদ্রাসা দিচ্ছে রে, আমার আব্বাস ভাইয়ের দানটা কবুল করে ওর টাকায় টাকা আল্লাহ বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? এই দেখেন আমার ফিরোজ ভাই, বাকি বিল্লাহ ভাই, ফিরোজ ভাই দেবে 2 বস্তা মাটি, বাকি বিল্লাহ ভাই দেবে 1 বস্তা মাটি। আয় আল্লাহ রে, যোগ্য শিক্ষক আমি দেখছি আজকের বাচ্চাদের মানুষ করছে রে, আমার ভাইরা কি সুন্দর করে দিচ্ছে, আল্লাহ এদের দানটা কবুল করে নিন, এদের টাকা টাকা বাড়িয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এদের জীবনে অশান্তি যেন দেবেন না, আমার নবীর দেশে মদিনাতুল মুনাওয়ারা একবার যাবার মতো আল্লাহ আপনাদের তৌফিক দিয়ে দিন। আমার বাবলু ভাই, আমার বাবলু ভাই 500 টাকা নগদ দিয়েছে। আয় আল্লাহ রে, আমার বাবলু ভাই তিনি নগদ 500 টাকা নগদ দিয়েছেন, আমার বাবলু ভাইয়ের দানটা কবুল করুন, ওর মনের কামনা পূর্ণ করুন। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের যেন মুখা রাখবেন না, বাড়িতে কোনো কষ্ট দেবেন না, টাকায় টাকা ওর পকেটটা ভরি রাখবে। আর একজন ভাই 200 টাকা গোপন, নাম বলতে চাইনি, নাম নাই না বলুক, আল্লাহ তার নামটা তুমি তো জানো। আয় আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে নিন। কিয়ামতের ময়দানে গোপনে তার হাতে জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দেবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। সৈয়দ সর্দার, আয় আল্লাহ রে, আমার সৈয়দ সর্দার ভাই 5000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ রে, তুমি একবার তাকে দেখো, তোমার পাগল বান্দারা পাগল না হলে কি দাম করে। আয় আল্লাহ, সৈয়দ ভাই 5000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ রে, আমার সৈয়দ ভাইয়ের দানটা কবুল করুন, ওর দানে দান আল্লাহ বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এত ভাইকে নিয়ে ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আর একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, টাকায় টাকা বাড়িয়ে দিন, দুনিয়ার শান্তি দিন। আর একজন বোন, আয় আল্লাহ রে, 100 টাকা আমার একটা বোন দিয়েছেন। মাবুদ গো, আমি দোয়া দিয়ে যাচ্ছি ফাতেমার কাতার লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। এলাই বক্স ভাই 1 বস্তা, আর আমার আব্দুল ওহিদ ভাই উনি দেবে 2 বস্তা মাটি। আয় আল্লাহ রে, আমার এলাই বক্স ভাই, আমার ওহিদ ভাই আজকের 2 বস্তা 1 বস্তা করে দিচ্ছে রে। আমার এতিম নবীর ঘর প্লাস্টার হবে, কচি কচি বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে। আয় আল্লাহ, এরা কোরআনকে কত ভালোবাসে, কোরআনই বাচ্চাদের জন্য দান করছে। মাবুদ রে, এদের দানটা কবুল করুন, এদের দান আল্লাহ বরকত দিন, হাতে বরকত দিন, সম্মান বাড়িয়ে দিন। জোরে বলেন নারায়ে তাকবীর, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার আর একটা বুড়ো বাপ 500 টাকা নগদ আমার হাতে দিয়ে গেছে। আয় আল্লাহ, আমি জানি তোমার পাগল বান্দারা সহ্য করতে পারে না গো, এই দানের কথা শুনলে কলিজার কেমন করে, এই পকেটের টাকাগুলো বার করে আমার হাতে দেয়। আল্লাহ,
এ দানটা কবুল করে নিন। আল্লাহ হায়াত দিন, দারাজ করে দিন। আমার পুরপুরা পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই জলসার যে সম্পাদক আমার সেক্রেটারি ভাইয়ের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছেন, 2000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, তোমার এতিম নবীর নামে আজকে 2000 টাকা নাম লেখাচ্ছেন। তোমার একজন বান্দি দানটা কবুল করো। আয় আল্লাহ, ওর শরীর সুস্থ রেখে দিন, হাসি মুখে বারবার তৌফিক দিন, দুনিয়ায় শান্তি দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকতটা দিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন দিয়েছে 100 টাকা। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ মনের তামান্না পুরো করে দিন, দানায় দানায় বরকত দিন, দুনিয়ায় শান্তি দিন। একবার জোরে বলেন আমিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। নূর ইসলাম সরদার ভাই, আয় আল্লাহ রে, 4 বস্তা মাটি দেবে আমার নুরুদ্দিন ভাই। আল্লাহ দানটা কবুল করে নিন মাবুদ রে, ওর দানে দানে বরকত দিন, আমার নবীর দিদার মিলিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিক সর্দার ভাই আর বাউদ্দিন ভাই দুজন মিলে 1 বস্তা করে মাটি আল্লাহ তোমার এতিম নবীর নামে দিয়েছে। আয় আল্লাহ, তুমি একবার তাকে তো আল্লাহ রে, এদের মনটা ঠান্ডা করে দিন, এদের কলিজাটা জড়িয়ে দিন, আমার নবীর দিদার মাঝে মাঝে আল্লাহ দেখিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু 100 ফুট বালি কেউ দিতে পারবেন? বাবা দেখুন আল্লাহ, আল্লাহর দিকে তাকিয়ে আমার নবীর মহব্বতে একটা পাগল একটু বলুন তো যে হুজুর আমি 100 ফুট বালি দিয়ে দেবো আমার এতিম নবীর নামে, আমার গরিব নবীর নামে। 1 ফুট মানে ওই 1 ফুট আর কি, বলেন আপনি বালি দেবেন। দেখুন 50 ফুট বালি দেবেন, যদি দিতে পারেন একটু নামটা মুর্শিদুল ভাই। আয় আল্লাহ রে, 4 বস্তা মাটি নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করে নিন মাবুদ রে, ওরে দানা দানা বরকত দিন, হায়াতে বরকত দিন, বাড়িতে কোনো বিভাজন দেবেন না, বাড়িতে যেন অশান্তি দেবেন না, যতদিন বাঁচবে আল্লাহ রুজিতে বরকত দিন। মহিউদ্দিন ভাই দিয়েছে 200 টাকা নগদ, আর একটা মা জননী 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ যে নিয়ত করে দিচ্ছে ওর নিয়তটা পুরা করো, দানায় দানায় বরকত দাও। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। মসজিদের একটা, আপনার মাদ্রাসার একটা গ্রিল দিতে হয় বাবা, একটু নিয়ত করুন, একটা গ্রিল দিতে হবে। আল্লাহর পাগল কি আছে বাবা, আপনি মরে কবরে যাবে জি, কিন্তু ওই গ্রিলটা থাকবে মাদ্রাসায়, এতিম বাচ্চারা পড়বে, ওতে যখন হাত দেবে কোরআন পড়ে সবটা আপনার কবরে পৌঁছাবে বাবা। নিয়ত করুন, একটা খোপে যে গ্রিল লাগবে। একটা আল্লাহর পাগল বলুন হুজুর আমি একটা গ্রিল খরচা দিয়ে দেবো, আমি একটা গ্রিল খরচা দিয়ে দেবো। আর 50 ফুট বালি আল্লাহর পাগল এখানে কি আছেন দেবেন? 1 ফুট বালিকে দেবেন বলুন, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাচ্ছি। সালাউদ্দিন ভাইয়ের শাশুড়ি অসুস্থ মানুষ, 2 বস্তা মাটি নাম লেখাচ্ছে। আয় আল্লাহ রে, আমার সালাউদ্দিন ভাইয়ের আম্মা তথা শাশুড়ি আম্মা জান আল্লাহ রে,
অসুস্থ হয়ে পড়ে আছে, তাই 2 বস্তা আল্লাহ তোমার নবীর ঘরে দিচ্ছে, এ দানটা কবুল করো। আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে সুস্থ করে দানের বদলে আল্লাহ আজ থেকে হাসি মুখে বাড়াবার তৌফিক দি। জোরে তৌফিক দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আমার আনার ভাই 1 বস্তা মাটি, আয় আল্লাহ রে, আমার আনার ভাই 1 বস্তা মাটি দিবে, মাবুদ গো ওর দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দাতায় মরণ দেবেন না। হে কবুল করো, কবুল করো মনের কামনা, নবীর মজার না দাতায় মৃত্যু দেবেন না। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দিতে পারলে না নারায়ে তাকবীর। মোহাম্মদ ভাই ওনার মা মারা গেছে, আয় আল্লাহ রে, আমার মোহাম্মদ ভাই আজকের মা জনম দুঃখিনীকে হারিয়েছেন, মা বলে ডাকতে পারে না গো, মার বুকে মাটি দিয়েছে। আয় আল্লাহ, খালি ঘর পড়ে আছে, মা নেই, মানে ওই মায়ের নামে 1000 টাকা নাম লেখা আছে। আয় আল্লাহ, মাঝে কি জিনিস তুমি জানো, মার মতো আপন পৃথিবীতে নাই। এই মায়ের নামে যখন 1000 টাকা দিয়েছে, আমি গুনাহগার দোয়া দিই যাচ্ছি আজ থেকে আল্লাহ আর মায়ের কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বললেন না নারায়ে তাকবীর। বলুন দেখি বাবু, 50 ফুট বালি দিতে পারবেন না? সোনা নেই, ছেলের জন্য রেখে যাচ্ছ, মেয়ের জন্য রেখে যাচ্ছ, তোমার বিবির জন্য রেখে যাচ্ছ, এক্ষুনি চোখ বুজিয়ে দেখো, মুখ ফিরিয়ে নেবে বাবা। এক্ষুনি তুমি মরে দেখো, তোমার ছেলে তোমার পাশে দাঁড়াবে না বাবা। জি, যে মেয়ের জন্য তুমি এত কষ্ট করছো, মেয়ে তোমার হবে না বাবা। তাই হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা, আমার নবীর ঘরে কিছু রেখে দাও বাবা, আমার নবীর ঘরে কিছু রাখো বাবা, তোমাদের কল্যাণ হবে বাবা। আজকের মরে দেখুন এই দান আপনার কাজে লাগে কিনা দেখুন। জি, এই দান কবরে আপনার বাধা দেবে, এই আযাব দিতে দেবো না। নবীর মাদ্রাসায় দিয়েছে, দানটা ভরে গেছে বাবা। তাই আজকের আমি বলছি বাবা, একটা গিরিল কেউ দিতে পারলেন না বাবা, একটা খোপের গিরিল নেই? আল্লাহর পাগল এখানে নেই? 50 ফুট বালি কত দাম হতে পারে বাবা? হ্যাঁ, মন থেকে বার হচ্ছে না? এতটা মাটি দিয়েছে, এই মাটিগুলো তো আপনার প্লাস্টার করতে হবে সোনা, একটু বলুন দেখি, আল্লাহ বরকত দেবে। আমার মা বোনেরা, বেটিরা, তোমার আসল খুলি খুলি কিছু টাকা নগদ আমার কাছে পাঠাও, কোনো বাচ্চা দিয়ে দিয়ে দাও, আমি তোমাদের দু একটু আলাদা করব। তোমরা আমার বোন, তোমার মা, তোমাদের দান জীবনে কমবে না। যত দেবে আল্লাহ তোমার বরকত দেবে, যত দেবে আল্লাহ তো আসলে আল্লাহ পাক তোমাদের নাজাত মুক্তি দিয়ে দেবে। দাও না একটু, সবাই দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার নিজের জন্য চাচ্ছি না, আমি এতিম মাদ্রাসার জন্য দাবি করেছি, আমার দাবিটা ফেরাবেন না বাবা, আমার দাবিটা ফেরাবেন না, দেন আল্লাহ বরকত দিয়ে দেবে। রশিদুল মাস্টার ভাইয়ের আব্বা সবরা শ্রেণীর জন্য 1000 টাকা, আমার রশিদুল ভাইয়ের আব্বার জন্য। আয় আল্লাহ রে, আমার রশিদুল ভাইয়ের আব্বা আজ কবরটা নূরের বাগান বানিয়ে দিন। 1000 টাকা সন্তান দান করছে, জীবন আব্বা বলে ডাকতে পারবে না গো, ঈদের দিন একটা লুঙ্গি পরাতে পারবে না, ওই আব্বা কবরে কাফন পরে কবরে গড়া করে দিচ্ছে, আল্লাহ ওই কবরটা নূরের বাগান বানিয়ে দিন। সবাই করে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার আর একজন বোন 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, ওর কোলে কদর শান্তি দিন, নূরের বাগান বানিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। উপমনি 1 বস্তা মাটি দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করুন। আমার জননী আসল খুলে আজকের মহব্বতের সঙ্গে এতিম নবীকে ভালোবেসে দিয়েছে। আয় আল্লাহ,
আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের মুসিবতের দিন আমার নবীর বিবি আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিট আল্লাহ দিদি। নারে তাকবীর, নারে তাকবীর। বাচ্চা, দেখো ছোট্ট বাচ্চা, মা জননী পাঠিয়েছে, যা যা যা, কত টাকা তো ডাক্তারে খেয়ে নেয়। আল্লাহ রে, ঘুমির থেকে বাচ্চা তুলে তার হাত বরাবর এতিম নবীর ঘরে 100 টাকা দিয়েছে। আল্লাহ ওই বাচ্চা যেন কোনো বিমারি দেবে না, আল্লাহ হাসি মুখে মার কোলে রেখে দেবেন, ওই বাচ্চাকে সুস্থ করবেন। সবাই ধরে চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। নারে দেখবে, নারে দেখবে। একজন মহিলা, আমার বোন 40 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, দানে দানে বরকত দিন, হায়াতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। আর জোরে দিতে পারলেন না, নারে তাকবীর। নেই আল্লাহর কোনো পাগল এখানে নেই, নেই বাবা এখানে একটা আল্লাহর পাগল নেই যে হুজুর একটা গিরিল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি তো কাবিলডাঙ্গার নাম শুনেছি, এত শক্ত জায়গা তো জীবনে দেখিনি। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকের একটা মাদ্রাসা চলছে, এইসব সোনার চাঁদ বসে আছে, লক্ষ্য করে দেখুন, এইসব সোনার চাঁদ গুলো বসে আছে। আপনাদের বাচ্চাদের আজকের মানুষ করছে, এরা মানুষ করছে, কার দ্বারে না যাচ্ছে 2 পয়সার জন্য, কি কষ্ট না করছে বাবা। জি, লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন। আজকে যদি এই কাজ না করে এরা যদি অন্য ব্যবসা বাণিজ্য করতো, এদের আল্লাহ অনেক টাকা দিত, কিন্তু না, আমার এতিম নবীর নামে আজকে আপনাদের বাচ্চাগুলো মানুষ করে দিচ্ছে বাবা। লক্ষ্য করুন। আর আপনার নীরব নিকর বসে থাকবেন, একটু মুখ খুলবেন না, একটু মুখ খুলবেন না। আমার কাবিল ডাঙ্গার এমন কোনো ভাই নেই যে একটা গ্রিল, একটা খোপের আমি দিয়ে দেবো। কত টাকা যাবে বাবা, কত টাকা যাবে? আপনাকে ভিটে বাড়ি বেচতে হবে, মাটি জমি বেচতে হবে। জি, একটু মুখ খুলছেন না, একটু মুখ খুলছেন না। আমার নবী পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, সাহাবীদের একটা কাপড় স্বামী স্ত্রী জীবন যাপন করেছে। আপনি দিতে পারলেন না বাবা, একটু লক্ষ্য করুন। আমি খোকা ভাই যখন দাবি করেছি, আমার দাবিটা পুরো করুন, আমার কথার দিকে ফলো করুন। জি, এটা আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, মরণের তো কোনো গ্যারান্টি নেই। আজকের মিলাদ শুনছি, কালকে হয়তো জোহর বাদ কবর হবে বাবা। কালকে জোহর বাদ ইমাম সাহেব মসজিদের মাইকে হেঁকে দেবে যে তোমার জোহর বাদ। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো। 2000 টাকা কিনা নজরুল সর্দার, একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। ভাই পয়সা দিতে হবে না, তাকবীর দিতে, নারায়ে তাকবীর। জি, 2000 টাকা নজরুল ভাই, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার নজরুল ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা, জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার নজরুল ইসলাম ভাই 2000 টাকা দিচ্ছে আমার এতিম নবীর নামে। আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত কিসমত দারাজ করো, রুজিতে বরকত দাও, আল্লাহ বাড়িতে বরকত দাও, কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিন। আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুক, দানে দানে বরকত দিন, রুজিতে বরকত, হায়াতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে মালে বরকত দিন, ঈমানের জুত আল্লাহ বরকত দিন, আল্লাহ নূরের টুপি পরিয়ে দিন। বলুন কে দেবেন বাবু? দেরি করবেন না, দেরি করবেন না। আমি আমার নবীর ঘরে একটু খেদমত করছি বাবা, আপনাদের কাছে চাচ্ছি। জি, যারা কবরে গেছে, আপনার আলাউলাদ মা বাপ, আজকে তারা বুঝতে পারছে কবরে এই দানটা তাদের কত কাজে লাগছে জানেন, এই দানটা তাদের কত নিয়ামত হচ্ছে জানেন, এই দানটা তাদের কত আজকে সব হচ্ছে জানেন। জি, এজন্য তো আমি আপনাদের কাছে বলছি বাবা, আমাকে ফেরাবেন না, আমাকে ফেরাবেন না। দেয়ার একটু নাম বলুন,
50 ফুট বালি আল্লাহর পাগল একটা নাম লেখাতে পারলেন না যে হুজুর আমি 50 ফুট বালি দিয়ে দেবো? নেই, আল্লাহর পাগল এখানে নেই, আমার এতিম নবীর পাগল এখানে নেই যে হুজুর আমি 50 ফুট বালি দিয়ে দিলাম, আমি একটা গ্রিল দিয়ে দিলাম। জি বলুন, আল্লাহ কবুল করুন। কোচপুকুরে বাড়ি, এইখানকার জামাই অলি ভাই, সত্যি তো জামাই ভালো। হ্যাঁ জি, 500 টাকা দেখেন জামাই, জামাই এখানকার জামাই 500 টাকা দিচ্ছে, অলি নাম, কোচপুকুরে বাড়ি। আল্লাহ রে ওর দানটা কবুল করুন, দানে দানে বরকত দিন, হাতে বরকত দিন। আর এক মিজানুর ভাই 100 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানটা কবুল করুন, আল্লাহ দানে মানে বরকত, হায়াতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা একটু জোরে পড়ো বা। হ্যাঁ তাবারুক খাবিয়ে লাগলো নাকি? জি আল্লাহ তাবারুক খাওয়াবো নাকি? যে অবস্থা দেখছি, হ্যাঁ নবীর নামে দরুদ পড়ছেন, দেখেন তো কি অবস্থা, এর হাঁপ লাগতেছে আর যারা ভালো লাগতেছে না। কি হবে আমাদের উপায়? জি আমাদের উপায়, আমাদের উপায় কি হবে? আরে জোরে মহব্বতের সঙ্গে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে, ওয়ালা আলে। নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাইরা রে, আমার আল্লাহ পাওলা দিয়ে চাওকা দিয়েছেন, যখন তখন কে নিতে পারেন। পথের ফকির করে আপনাকে বলে না, পথে করাতে পারেন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই বলি ভাই রে, যখন আল্লাহ আওকাত দেয়, যখন পয়সা দেয়, বাবা দিনের পথে দিতে হয়। আমার আল্লাহ আল্লাহ নবীজি বড় বাবা খুশি হয়। কিন্তু আজকে রে আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারে টাকা খেয়ে খেয়ে, হসপিটালে ওষুধে খেয়ে খেয়ে, তখনই দানের কথা চিন্তা করি, তখনই জানের কথা চিন্তা করি, তখনই মনে মনে করি যে কি করব। না, সময় সাধনা করতে হয়, সময় দিতে হয়, সময় দিলে আমার আল্লাহ বড় খুশি হয়, সেদিকে আমরা কিন্তু খেয়াল করি না। জি যাই হোক, আমি যখন আপনাদের কাছে দাবি করলাম, আপনারা ভেবে চিন্তে দেখুন দিতে পারবেন কিনা, ভেবে চিন্তে দেখুন আপনারা পারবেন কিনা। জি শাহানুর ভাই বাচ্চা ছেলে 1 বস্তা মাটি দিচ্ছেন। আল্লাহ বাচ্চা ছেলের কি মন, আজকের কি প্রাণ, আজকের 1 বস্তা মাটি আজকের বাচ্চা ছেলে দিচ্ছে। আয় আল্লাহ রে, তার দারবান আল্লাহ বরকত দিন, হাতে বরকত, রুজিতে বরকত দিন, আর মার কলিজা ঠান্ডা করে দিন। সবাই ধরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবানা দাতায় মরম দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। একটু মুহাম্মদের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে।
সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আমার একজন বুড়ো বাপ 100 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহর হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন, দুনিয়ার শান্তি দিন, আখিরাতে শান্তি দেবেন, দর জান্নাতের টিকিট আল্লাহ দান করে দেবেন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ মালে জালে বরকত দিন, ইমান ইজ্জতে বরকত দিন। আমি সবার জন্য দোয়া করছি, দোয়া করছি, দোয়া করছি সবার জন্য। আল্লাহ আমার ফুরফুরা পীরের দোয়া আপনাদের বাড়িতে যেন আল্লাহ পৌঁছে দেয়। আমার বসিরহাট পীরের দোয়া, আমার মাঝিরহাট হুজুরের দোয়া আপনাদের বাড়িতে যেন আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারলেন আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মোহাম্মদ ভাই, হ্যাঁ, দাদির নামে 1000 টাকা দেবে। আল্লাহ আমার মোহাম্মদ ভাই, নামটা যেমন মোহাম্মদ, 1000 টাকা দেবেন। নাম লেখাচ্ছেন মা বাপের নামে, উনি 1000 টাকা দিয়ে দিলেন। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যারা কবরে, তাদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। দিনের নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়,